চলমান ইস্যু নিয়ে কথা বলছেন ছাত্রদলের সভাপতি। আমরা এই মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। সরাসরি জামাত কিংবা শিবির উদ্দেশ্য হতে পারে। নয়াদিগন্ত সম্বন্ধে আমাদের কোনো কমপ্লেন নেই, কারণ তারা সাংবাদিকতা একটা স্ট্যান্ডার্ড ফলো করে। দিনকাল তো ভাইরাল হয় না, কারণ দিনকাল সাংবাদিকের একটা স্ট্যান্ডার্ড ফলো করে। দৈনিক জনকণ্ঠ তো আওয়ামী লীগের সময় ভাইরাল হতো না, কারণ একটা স্ট্যান্ডার্ড ফলো করে। যে দলের মুখপাত্র হয়ে থাকুক না কেন, তো এক দুইটা সংবাদ মাধ্যম রয়েছে যারা এ ধরনের ইথিক্স ফলো করেন। এই যে তার মধ্যে আমি একটা দেখালাম, আপনারা আরেকজনকে দেখুন, আপনারা দয়া করে। আমি আরেকটি দেখাচ্ছি, তার আরেকজনেরটা, সেখানে 7টি ফেক আইডি, তার পাওয়া গেছে 7টি। এই দুজনকে শাহবাগ থানায় আমরা সুপোর্ট করে চলে এসেছি। তাহলে আপনারা বলুন, এটা কি সাংবাদিকতা? 7টি ফেক আইডি, এই দেখুন। যদি এগুলো যদি কোনো প্রমাণ লাগে, আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। এই বিচার কাকে দেবে? এগুলো যদি আমরা নিজেরা সাংগঠনিক সচেতন না হই, আমি একটা বিশেষ ছাত্র সংগঠন করবো, এগুলো থেকে বের হয়ে আসুন। এগুলো কখনো আপনাদেরকে সফল করবে না, এবং ইতিহাসে এগুলো আপনার দীক্ষিত হবে, তাই আপনারা কখনো এড়াতে পারবেন না। এই ধরনের সাংবাদিকতাতে যারা এই ধরনের মানে ইন্টেনশনালি কোনো একটা ছাত্র সংগঠনকে ঘায়েল করার জন্য, বিশেষ করে ছাত্র দলকে এই ধরনের কাজে লিপ্ত রয়েছে, আমি অনুরোধ জানাচ্ছি আপনারা এই প্রচেষ্টা থেকে বেরোয় আসুন। আমি প্রমাণ সহ উত্থাপন করলাম। আমি আশা রাখছি অবশ্যই ইসলামী ছাত্র শিবির যার সম্পর্কে দেখালাম সেই ব্যবস্থা কি নেয় আমি সেটা দেখব। সেই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরেকজন রয়েছে, আমি এটি বলে শেষ করে দিচ্ছি, এটি দেখেই আমার বক্তব্য শেষ করব। আপনি দেখেন কি অশ্রাব্য ভাষায় সেখানে এই যে এই দেখুন আপনারা, কবিয়াল বাঙালি নামে গ্রুপ থেকে সেখানে কি লিখেছে আপনারা পড়ে দেখুন, কি অশ্রাব্য ভাষা। এবং আমাদের সবচেয়ে সংখ্যা কত শান্তভাবে পরিস্থিতি মোকাবেলা করছি। আপনার যত যাই ঘটুক, একটি ঘটনা ঘটলে সরাসরি জনাব তারেক রহমান কিংবা জাইমা রহমানকে নিয়ে তারা এই ধরনের বিকৃত রুচির পরিচয় দিচ্ছে। হোয়াই কেন? অর্থাৎ তারা স্থিতিশীল ক্যাম্পাস চায় না, স্থিতিশীল বাংলাদেশ চায় না। আপনারা সমালোচনা করুন, এই ধরনের বিকৃত রুচির মানসিকতার বলবেন, কিন্তু সেটি রাষ্ট্রের যারা শীর্ষ পর্যায়ে, যারা জনগণের ভোটে নির্বাচিত, সেই পরিবারকে কেন টার্গেট করছেন? আমরা আপনাদের উদ্দেশ্য বুঝি না। আমি এই দুটো বিষয় আপনাদের দেখালাম, দুটো আইডি থেকে দেওয়া হয়েছে। আপনারা, আমি মিডিয়ার মাধ্যমে আমরা দেখতে চাই তারা কি পদক্ষেপ নেয়, কারণ গতকাল তারা কথা দিয়ে গেছে।